কেন এটা ভাবতে পারছো না যে তুমি অপারেশন করে সুস্থ হয়ে ফিরে আসবে, আবার নতুন করে জীবন শুরু করবে, নিজে কিছু করবে? কথা এত কোয়ালিটি তোমার, তুমি এত ভালো পড়াশোনায়। সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে এই পুরো সংসারটাকে বুঝলি একেবারে উচ্ছন্নে নিয়ে যাবার চেষ্টা করে যাচ্ছে। দিল বড় বউকে চাকরিতে জুতে দিল, এবার চেষ্টা করে যাচ্ছে আমাদের কথাটাকে কি করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ওই চাকরিতে জুতে দেওয়া যায়। ব্যাস, কিচ্ছু না, সিম্পলি এগুলো মানুষকে নিজের হাতে বশ করে রাখা, আর কিচ্ছু না। দেখাচ্ছে দেখো আমার কত ক্ষমতা। সত্যি যদি কারুর কোনো ভেতরের ক্ষমতা থাকে না মেজমা, তাকে প্রদর্শনী করতে হয় না। ক্ষমতাটা তো আসলে বাইরের নয়, ক্ষমতাটা অন্তরের। অন্তরের ক্ষমতা কখনো প্রদর্শনী করার দরকার হয় না। নতুন দি, কাল সকালে তো যাচ্ছি একটা অগ্নি পরীক্ষা দিতে। যদি পরীক্ষায় পাশ করি, যদি ফিরে আসা আমার কপালে হয়, তাহলে আমি এই জীবনটাকে নতুনভাবে কাটাতে চাই। এই জীবনটা আর আমি কাটাতে চাই না। জীবনটা তো আসলে একটা সুতোর ওপর ঝুলছে, থাকতেও পারে আবার ফসকে পড়ে যেতেও পারে। এই অবস্থায় দাঁড়িয়ে আমি বুঝতে পারছি নতুন দিয়ে এই জীবনটা আসলে কতটা দামি, এই জীবনটা আমি কতটা হেলায় নষ্ট করেছি, যদি সত্যি আমার জীবনটা থাকে, যদি সত্যি আমি ফিরে আসি, তাহলে আর আমি এই জীবনটা নষ্ট হতে দেব না। আমি চাকরি করব, আমি টাকা রোজগার করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, যাতে কোনোদিন যদি আমার আবার অসুখ করে ভবিষ্যতে, তাহলে সেই অসুখের খরচা আমি নিজেই দিতে পারি। আমি সেই চেষ্টা করব। বাবা, আপনি একটু বসুন না। সুমানে তখন থেকে পাইচারি করছেন। স্থির হয়ে বুঝতে পারছি না মা। কতক্ষণ হয়ে গেল বলো দেখি। আচ্ছা, খুব বড় অপারেশন না? সময় লাগবে বাবা একটুখানি, আপনি একদম ভাববেন না। ডাক্তারবাবু নিজে আছেন আজকে অপারেশন থিয়েটারে, ওনার সমস্ত লোকজন রয়েছে। খুব ভালোভাবে অপারেশনটা হয়ে যাবে, আর কোনো বিপদ থাকবে না। কখন যে ভেতরে ভেতরে এত বড় একটা অসুখ বাঁধিয়েছে কথা এতটুকু বুঝতে পারলাম না বাবা। মেয়েটা নিজেও একটু বুঝলো না আগে থেকে। আরো আগে যদি ধরা পড়তো তাহলে হয়তো বিপদের সম্ভাবনা খানিকটা হলেও কম থাকতো, বল? তাও তো ভালো শেষ পর্যন্ত ধরা পড়েছে দিদিভাই। আমরা সুযোগটা পেয়েছি ওর অপারেশন করানোর, সেটাই তো অনেক। আরে অর্ঘ কোথায় গেল বলতো? একটু আগে তো এখানে ছিল, অপারেশন থিয়েটারের সামনে তো নেই। তো ওখানে আছে কোথাও, এদিক ওদিকে বোধহয়। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে এরম বিরক্ত যেন আগে কখনো হয়নি,
যেন কথা ইচ্ছে করে ওর অসুখটাকে বাঁধিয়েছে। আশ্চর্য টাইপের একটা ছেলে। বাবা বলছি সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, একটু খেয়ে নাও। কি মুশকিল, তুমি আবার এই সময় এইখানে এইসব আনতে গেলে কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অপারেশনটা হয়ে যাক তারপর খাবো। বাবা অপারেশন তো হবেই, কিন্তু তুমি সকাল থেকে খালি পেটে, তোমায় তো প্রেশারের ওষুধ খেতে হবে। না খেয়ে থেকো না বাবা, ধরো খেয়ে নাও। বসো, এসো বসো 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 বসো। বৌমারা সবার জন্য আছে বাবা, তুমি খাও। নাও বৌদি, নাও। বলছি থাক না, মানে একটু পরে খাই, অপারেশনের খবরটা আগে পাই না। কতক্ষণ হাতে ধরে দাঁড়িয়ে থাকবো বলো তো? আর অপারেশন তো হবেই, একটু সময় দিতে হবে তো। আর যতক্ষণ অপারেশন হওয়ার কথা ঠিক ততক্ষণেই হবে। তুমি খাও না, ধরো ধরো ধরো। তোমার জন্য এনেছো তো? সবার জন্য আছে, ধরো। আর বলছি অর্ঘ্য কোথায়? অর্ঘ্য এখানেই ছিল একটু আগে, এখন কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। ওই তো হ্যাঁ, অর্ঘ্য আসছে। ভাই সকাল থেকে না খেয়ে আছিস, এনে একটু খেয়ে নে। আমি খাবো না। আরে আমরা সবাই খাচ্ছি, তুই খাবি না কেন? খা। ছোট্ট ভাই আমি বলছি তো আমি কিছু খাবো না। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। আর দেখ না, ডাক্তারবাবু তো আপ্রাণ চেষ্টা করছেন। আর উনি, আমি বলছি তোকে, শিল বি পারফেক্টলি অল রাইট। একদম চিন্তা করবি না, টেনশন করিস না। দেখ এখন অনেক ছুটোছুটি বাকি আছে, না খেয়ে থাকলে চলবে বল? এখন সুযোগ আছে, ফাঁকা আছে, এনে খেয়ে নে, খেয়ে নে। ছোট্ট ভাই আমি তো বলছি আমি খাবো না, বুঝতে পারছিস না তোরা? এক কথা সেই থেকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তোরা এখানে উৎসবের মেজাজে আছিস, ভালো ভালো জায়গা থেকে খাবার আনছিস, খা না, খা, তোরা খা। আমাকে খেতে বলিস না, এই অবস্থা আমার গলা দিয়ে খাওয়ার নামবে না রে। তুমি খাবার না খেলে আমরা কখনো খেতে পারি বলো? দেখো তোমার দাদা ভাই বাবার জন্যই খাবারটা আনতে গেছিলেন, সকাল থেকে বাবা কিচ্ছু খাননি। প্রেশার আছে বাবার, ওষুধটা তো খেতে হবে, এতক্ষণ না খেয়ে থাকলে সেটা কি ঠিক? দাদা ভাই তাই আমাদের জন্য এনেছেন, কারণ বাবা একা তো খাবারটা খাবেন না, জানো তো, আমরা না খেলে খাবেন না বাবা, সেটাই তো বিপদ। তোমার কি মনে হচ্ছে আমরা খুব আনন্দ নিয়ে খাবারটা খাচ্ছি? আমরা সকলেই ভেবেছিলাম অপারেশন শেষ হয়ে গেলে খাবারটা খাবো না। ধরো তো। এত কথার দরকার নেই তো, তোমাদের খেতে ইচ্ছে করছে তোমরা খাও না, আমাকে বলছো কেন? জানি জানি সব এইসব লোক দেখানোর ব্যাপার। আজকে যদি কথার ভেতরে কিছু হয়ে যায়, তোমাদের কারোর কিছু আসে যাবে? কারোর কিচ্ছু আসবে যাবে না। যা যাওয়ার, যা ক্ষতি হওয়ার, যা হারানোর সেটা আমার হবে। এভাবে কখনো ভেবে দেখিনি অর্ঘ্য। তোমার ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না, কখনো এসব কথা মাথাতেই আসেনি। জীবন তো একটাই। পৃথিবীতে সব কিছু চলে গেলে ফেরত পাওয়া যায়, কিন্তু একটা জীবন চলে গেলে সেটা কখনো ফেরত আসে না অর্ঘ্য।
তাই আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি কথাকে যেন বিপদ মুক্ত করা যায়, কথাকে যাতে সুস্থ করে তোলা যায়। এতে তোমার ক্ষতি হবে কি আমাদের ক্ষতি হবে এর তুল্যমূল্য কখনো বিচার করিনি ভাই। সত্যি কথা বলতে কি, না মানে ব্যাপারটা কি, অপারেশনের খরচটা বের করেছে মানে যা ইচ্ছে তাই কথা শোনাবে নাকি? আচ্ছা অর্ঘ, তোমার কি হয়েছে বলতো? মেয়েটা এত করছে, মন প্রাণ দিয়ে করছে, ওর এতদিনের সব সঞ্চয় আমার হাতে তুলে দিয়েছে, তারপরে তুমি ওর সঙ্গে কি করে এরকম ভাবে ব্যবহার করছো? ওকে তুমি এইসব কথা শোনাচ্ছ? তোমার এতটুকু লজ্জা করছে না? ছেড়ে দিন না বাবা, ওর এখন মাথার ঠিক নেই, ওর কোনো কথা ধরবেন না। কথা ভালো হয়ে উঠুক না, তারপর আমি কি সব কথা ভুলে যাচ্ছি নাকি? ও যা যা কথা শোনালো তার সব উত্তর আমি ওকে দেব। না খেয়ে নাও দেখি। এই ছাড়ো তো, আমাকে একদম জোর করার চেষ্টা করবে না। তুমি আমাকে ছোট্টা ভাই পাওনি যে তুমি জোর করবে আমি বস মেনে যাবো। তুমি কিন্তু আমাকে সেই দলে পাওনি, হ্যাঁ পরিষ্কার বলে দিলাম। আমাকে তুমি কিছুতেই বস মানাতে পারবে না। সারাক্ষণ আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো তুমি? কিসের এত বিরক্তি? কি করেছি আমি? সেটা সেটা বোঝার মতো যদি মিনিমাম বোধ বুদ্ধিটুকু তোমার থাকতো তাহলে এই প্রশ্নটা করতে না। এটা হাসপাতাল, এখানে আমরা দাঁড়িয়ে আছি, দয়া করে এখানে আমি এসব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই না, ওকে? হ্যাঁ হাসপাতাল বলেই তো অর্ঘ্য, এটা একটা পাবলিক প্লেস বলেই তো তোমাকেও আমরা বলছি। এখানকার যা রুল রয়েছে সেগুলো একটু তুমি মেনে চলার চেষ্টা করো। তুমি যেটা করছো সেটাও তো এরকম একটা পাবলিক প্লেসে কেউ করে না। আর তোমাকে তো বিষ কেউ খেতে দিচ্ছে না, একটা খাবারই তো খেতে দেওয়া হচ্ছে। কেউ কখনো না খেয়ে থাকতে পারে অর্ঘ্য? তোমাকেও খেতে হবে, তুমিও না খেয়ে থাকতে পারবে না, খেতে তোমাকে হবেই। তোমার দাদা হয়ে অভিমন্যু এতবার করে তোমাকে সাধছে, আর তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যেন একটা মারাত্মক সাংঘাতিক কোনো অপরাধ করে ফেলেছে। ছেড়ে দাও না, ছেড়ে দাও, এ নিয়ে এত কথা বলা দরকার নেই। তোমরা খেলে খাও, নালে ছেড়ে দাও। একজন যখন খাবে না তখন আমরা সকলে খাই কি করে? খেতে হবে না, ছেড়ে দাও। বাবা আপনি কিন্তু এর মধ্যে নেই, আপনাকে কিন্তু খেতে হবে, ওষুধটা আছে এরপর। অর্ঘ্য, তুমি তাহলে খাবে না আর তোমার জন্য এতগুলো লোক না খেয়ে বসে থাকবে? ব্যাপারটা শুধু শুধু ইস্যু করো না জেঠুমণি, ব্যাপারটা বুঝতে পারছো না। আজকে কথাটা এত বড় একটা অপারেশন হচ্ছে, মানে অপারেশনটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার নয়, যে কোনো কিছু ঘটে যেতে পারে। যখন এরকম একটা অপারেশন হচ্ছে তখন বাইরের দোকান থেকে দামি খাবার দাবার কিনে নিয়ে এসে আমি এখানে বসে খাবো না, সরি, আমার সেটা হবে না গো। আমার খাবার গলা দিয়ে নামবে না, আমি মন থেকেই সেটা করতে পারবো না। বাবা আপনি খেয়ে নিন, ও আসলে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছে। ঠিক আছে তো, কথার অপারেশনটা হয়ে যাক না, তারপর না হয় আমরা সকলে একসঙ্গে খাবো। আপনি খেয়ে নিন বাবা। সামনেই ওয়েস্ট বাস্কেট রয়েছে, খাবারগুলো না খেলে ওখানে ফেলে দিও। কতক্ষণ আর হাতে ধরে বসে থাকবে? পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করব? খাবে না যখন, সেটা তো নষ্টই হলো। কখন কথার অপারেশন হবে, ডাক্তার আসবে, ডাক্তারের সাথে কথা হবে, তারপর খাওয়া হবে, তখন এই খাবারের অস্তিত্বটা কি থাকবে? এর থেকে আমাকে তো, আমি এটা ডাস্টবিনে ফেলে দিই। দাও।
এবার হ্যাপি তো? আমি তো কাউকে না খেতে বলিনি। কি বলবি তুই? তোর কি বলার আছে বলতে পারিস? এই কাজটা না করে তুই মুখে কথাটা বলে দিলেই হতো, অনেক বেটার হতো। ছাড়, অনেক হয়েছে। এই যে স্যার আপনার বিলটা। ইয়ে কিসের বিল? আপনি যে আমাদের ক্যান্টিনে ব্রেকফাস্ট করলেন, আপনি তো বিলটা না নিয়েই চলে এসেছেন। আর আপনার ব্যালেন্স 10 টাকা ছিল, তাই একবার ভেবে দেখলাম আপনাকে খুঁজে দেখি। এতক্ষণ পর্যন্ত আপনি গেলেন না তো স্যার, তো আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। এই নিন স্যার, এটা রাখুন। কিসের বিল দেখি একটু? ও বাবা, অর্ঘ্য এতক্ষণ আমাদের খাওয়া নিয়ে কথা বলছিল, আমরা তো সামান্য একটা প্যাটিস খাচ্ছিলাম। অর্ঘ্য মাত্র 157 টাকার বিল করেছে। কি করবে? বইয়ের অসুখ তো, অপারেশন চলছে, তাই এর থেকে বেশি ও আর খেতে পারিনি। ঠিক করেছো অর্ঘ্য, খুব ভালো কাজ করেছো। বইয়ের প্রতি শোক পালন করে না খেয়ে দিয়ে বসে থাকার থেকে এই যে তুমি একা একা চুপি চুপি খেয়ে এসে সবাইকে কথা শোনালে, এই যেটা করেছো তুমি, এটা বেশ বুদ্ধিমানের কাজ করেছো। শুধু বুদ্ধিটা ধরা না পড়ে গেলে না তোমার সম্মানটা একটু রক্ষা পেত। এই বোকামিটা করলে কি করে? বিলটা সঙ্গে নিয়ে আসবে তো, তাহলে ধরাও পড়তে না, আমরা কেউ কিছু জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। আমরা এটাই ধরে নিতাম কথার জন্য তোমার মন মেজাজ এতটা খারাপ যে তুমি নাওয়া খাওয়া ত্যাগ করেছো। ঠিক বলছি না অর্ঘ্য আমি এটা? ভাই তুই আবার দেখালি যে তুই এতটা নাটক করতে পারিস। ছোটবেলায় নাটক করে অর্ঘ্য 2-1বার প্রাইজ পেয়েছিল। তারপর অনেকদিন তো আর সেসব অভ্যেস নেই। ছোটবেলার অভ্যেসটা থাকলে তাহলে এই ভুলটা হতো না। ও নিশ্চয়ই বিলটা নিয়ে আসতে আলাও করতো না। কি অর্ঘ্য, তাই তো? বেচারি কথা। ও যদি জানতো তুমি ওকে এতটা ভালোবাসো, তাহলে মেয়েটা না মরে বেঁচে যেত, তাই না অর্ঘ্য? ব্যাপারটা অনেকটা স্প্রেড করে গেছে। অনেক আগে আসা উচিত ছিল। ব্যাপারটা অনেকটাই সিরিয়াস, অনেকটা লেট হয়ে গেছে, আরো অনেকটা আগে নোটিশ করা উচিত ছিল। স্যার কি হবে? দেখি, আমরা তো সবাই চেষ্টা করছি, যতটা সম্ভব বিপদমুক্ত রাখতে হবে। তবে হ্যাঁ, কনস্ট্যান্ট মনিটরিং এর মধ্যে থাকতে হবে আর প্রলং ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। এটা বাড়ির লোককে বোঝাতে হবে খুব ভালো করে। কেমন? আমরা এই প্রফেশনেই আছি, আমরা কি এটা নতুন দেখলাম? বয়সের উপর কি নির্ভর করে? এনিওয়ে, দেখা যাক কি করতে পারি।
কথা। কিরে, কেমন আছিস এখন? ভালো ভালো আছি ভাই। এই তো, অপারেশনটা কিন্তু সাকসেসফুল হয়েছে। কথা এত ভয় পেলে চলে নাকি? এই তো এবার বাড়ি চলে যাবে। দাদা ভাই, ট্রিটমেন্ট তো এখনো চলবে। আরে সে তো পার্ট অফ ইট। দেখো, একদম সুস্থ হতে গেলে তো ট্রিটমেন্টটা চলতেই হবে, তাই না? দেখো, ডাক্তাররা যেমন ভালো বুঝবেন তেমন করবেন, তোমায় কিন্তু কোঅপারেট করতে হবে। সব কিছু নতুনদের জন্য হয়েছে। তুমি তুমি আমার জীবনটা ফিরিয়ে দিলে নতুন দিয়ে। আমি তোমার কাছে জীবনের ঋণে ঋণী হয়ে গেলাম চিরকালের জন্য।